মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাইকো পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভাবনায় আমার আশায় আছে সম্ভাবনায় করি কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আছে যাব মদিনায় আল্লাহ তুমি আমাদের আশা وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এই তো বিরামপুরের মান সম্মান বিরামপুর না জি জি বিরামপুর অনেক এলাকায় আপনাদের বিরামপুর ভানুর খালি পেছলে বিরামপুর বাজার রামজীবনপুর এসব আসছিলাম কতদিন আগে ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলেন তো আমাদেরকে ভালো রাখে কে আমাদেরকে সুস্থ রাখে কে আবার মাঝে মধ্যে আমাদেরকে জ্বর কাশি সর্দি পেট ব্যথা পেট ব্যথা মাজা ব্যথা মাথা ব্যথা ডায়াবেটিস প্রেসার কত শত অসুখ এগুলো দিয়ে পরীক্ষা করে কে এজন্য প্রশংসা করতে হবে কার সকালবেলা প্রশংসা করবো কার দুপুরবেলা রাত্রিবেলা ধান কাটার সময় মাছ ধরার সময় টাঙ্গুয়ার হাওরে ঘোরার সময় ট্রেন দিয়া চড়ার সময়
ওই যে রোডে, বাসে, গাড়িতে, প্রাইভেট কারে, মোটর সাইকেলে চলার সময় কার প্রশংসা করবো? আর সুদ খাওয়ার সময়, ঘুষ খায় কি খায় না, খুব মজা। হারাম খাইতেই ভাল লাগে নাকি? একদিনই বড়লোক হয়ে যায়, আছে না? সমাজে এগুলো আছে না? ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, আছে না নাই? পরকে আছে না নাই? সমাজে একজনের বউরে নিয়ে আরেকজন ভাগে। বাপ মারে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, খাবার দেয় না, সে থাকে ৫ তলায়, বাপ মারে রাখে ৩ তলায়, ঠিক না? আছে এরকম? এরপরে আরো কত ধরনের কত জায়গা সমাজে চলছে, তো চলছে। বাটপাড়ি, চিটারি, চাঁদাবাজি, ভাইয়ের জমি মেরে খায়, বোনের জমি মেরে খায়, প্রতিবেশীর কষ্ট দেয়, ঠিক না? ভাই আমার বাপ মারে মারধর করে, আছে না? স্বামীর কথা শুনে না, বউরে পিটানি দেয়, আছে না? পান থেকে চুন খসলেই বউয়ের উপরে থাপা, আছে না? এগুলো অন্যায় কাজ না, ভালো কাজ। এগুলো থেকে আমাদের সমাজটাকে দূর করতে হবে না নাই ভাইরা আমার? সেই জন্যই তো আজকের মাহফিল। এখান থেকে এসে কোরআন ও সুন্নাহর কথা শুনে এরপরে সমাজে ছড়িয়ে পড়বো, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলবো, তবেই সমাজে এই সব অন্যায় থাকবে না। সবারই করে না, গাছের পাতা খায়, বড়ি খায়, আছে না? কান দেয়, সুখ কান দেয়, আছে না? তাহলে এগুলো ছাড়তে হবে তো নাকি বিরাটপুরের ভাইয়া? তাহলে বলে ভালো থাকি, মন্দ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, প্রশংসা করতে হবে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে? রাজি সাইদেন কার কাছে? খাজা বাবার কাছে, ল্যাংটা বাবা, বদনা বাবা, আছে না? মোহনগঞ্জে আছে? চায়, মহিলারা বেশি চায়, সন্তান চায়। সন্তান না হইলে মোহনগঞ্জে হসপিটালে যায় না, চলে যায় বাবার কাছে। বাবা কি ফ্যাক্টরি নিয়ে বসছে? সন্তানে দিতে পারে? সারাদিন চেষ্টা করলে দিতে পারবে? হেদায়েত চায় বাবার কাছে, বাবা দিতে পারে? দিতে পারে কি? আচ্ছা, গরু ছাগল আছে আপনাদের এলাকায়? মোহনগঞ্জে গরুর দুধ দেয়? হ্যাঁ, মোহনগঞ্জের দুধ তো একদম বিখ্যাত। এক জায়গায় গেলাম, বললাম যে মোহনগঞ্জের মতো এই যে মালাই মিষ্টি আজকে কিনছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা এত ভালো লাগে, বাসায় গেলে ১ ঘন্টায় শেষ। আল্লাহু আকবার। মোহনগঞ্জের দুধে আল্লাহর এত বরকত, সুবহানাল্লাহ। ওরা বলতেছে, গাজীপুরের ভাইরা বলতেছে যে মোহনগঞ্জের মতো দুধ এখানে পাওয়া যাবে না, সুতরাং নিশ্চয়ই মোহনগঞ্জের মতো হবে না। আল্লাহু আকবার। তাহলে গরু ছাগলের বাচ্চা হয় না? কোন দিন কবে বাবার কাছে মাজারে গেছিলেন যে বাবা গরু ছাগলের বাচ্চা হইতেছেন, একটু বাচ্চা যাই কোন সময় দেখছেন? তাহলে আপনার বাচ্চার জন্য কেন যাবেন? আর যাবো হেদায়েত চাইবো? এমনকি যাকে সৃষ্টি করা না হলে দুনিয়া সৃষ্টি হতো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত রব্বুল আলামিন হেদায়েতের মালিক বানাননি। তাহলে আপনি কেমন করে বাবা খাজার কাছে যান? আরে বাবা খাজার দাম কি আমার নবীর চেয়ে বেশি হয়ে গিয়েছে? তার কাছে কি ফ্যাক্টরি আছে নাকি? বলেন, চাইবো একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে? কারণ তার কাছে তো চাইবো, তিনি তো আমার কবরে ভালো রাখবেন। যাবো না কবরে? কথা বলেন, আপনারা যাবেন না? না বললেও যেতে হবে, বললেও যেতে হবে, ঠিক না ভাইরা? একদিন মাটির ভেতরে আমাদের ঘর হবে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধান সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধান সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে,
মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক না পানি বলছিলাম চাইতে হবে কার কাছে রব্বুল আলামিন সারা দুনিয়ার কোন মানুষ আপনার হেদায়েত দিতে পারে না রব যদি চায় পুরো পৃথিবীর সমস্ত মানুষ মিলে আর কেউ আপনাকে হেদায়েত থেকে তাকে বিরত রাখতে পারে না আর রব যদি না চায় তবে সারা পৃথিবীর মানুষ হাজারো কোটি টাকা খরচ করেও আপনার হেদায়েত দিতে পারে না ঠিক না তাহলে বাবা খাজা কেমন করে দিবে তার কাছে আর যাবো আপনি কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করতে সমস্যা নেই কিন্তু যা যদি ওই যে ওইগুলো আমাকে গামছায় টান দেন আল্লাহ সেজদা করে বসে শুকরান দেব তাহলে শেষ সব শেষ জি জি ঠিক না তাহলে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পর্যন্ত আমার রব্বুল আলামিন হেদায়েতের মালিককে বানাননি যদি হেদায়েতের মালিক বানাতেন তবে কুরাইশ বংশের সবাই তিনি এক মুহূর্তের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করাতেন অথচ তার চাচারাই তো কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে ঠিক না ভাই এই জন্য ভাইরা আমার নবীর চাচা আবু তালেবকে ভালোবাসে আবু তালেবের বেশি মহব্বত করে কিন্তু যখন মৃত্যু শয্যায় বিছানায় কাতরায় এবার আমার নবী গিয়ে বলতে থাকেন চাচা গো আপনার কাছে শেষ মুহূর্তে একটা আবদার করে যাই আপনি শুধু একবার কালিমাতুশ শরীফটা পড়েন কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনার জান্নাতে নিতে হয় আমি নবী সেটা দেখে নেব কিন্তু আবু তালেব বলে না না উতবা শরীফা বলে না না এতদিন যেই ধর্মের উপর ছিলেন যেই তন্ত্র মন্ত্রের উপর ছিলেন যেই মতের উপরে ছিলেন সেখান থেকে আজকে বের হয়ে গিয়ে যদি আপনার ভাতিজার কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে তো সমাজে আপনাকে মানুষ গালাগাল করবে সমাজে আপনার প্রেস্টিজ নষ্ট হবে ঠিক না তাহলে বলেন ওই লোকগুলো এখন আছে যারা কথা বলতো আছে এখন বেঁচে আছে মদিনায় গিয়ে দেখেছে তাহলে এখন মানুষ বরং সারা পৃথিবীতে বরং তাকে এই জন্য গালাগাল করতে পারে যে তিনি কেন সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন না করলে তো আজকে জান্নাতুল ফেরদৌসে থাকতেন ঠিক না ভাইরা এই জন্য ভাইরা আমার নবী জোরাজুরি করে না চাচা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবার রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন আপনি তো হেদায়েতের মালিক না আপনি তারে জোরাজুরি করবেন না রব্বুল আলামিন বলেন إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين رب العالمين বলেন নবী আপনি যারে ভালোবাসেন আপনি যারে মহব্বত করেন আপনি চাইলেও তারে হেদায়েত দিতে পারেন না আমি রব্বুল আলামিন যদি চাই আমি মানুষকে হেদায়েত দিতে পারি ঠিক কি না আর পুরো পৃথিবীর মানুষ হাজার কোটি টাকা খরচ করে অনেক টাকা পয়সা দিয়ে ও আমারে যদি হেদায়েত দিতে চাই কেউ হেদায়েত দিতে পারে না রব যদি বলেন কোন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায় ঠিক কি না এইজন্য বাবার হাজার কাছে সন্তান চাইবো না আল্লাহ যদি চায় আপনারা 80 বছরের সন্তান দিতে পারেন ঠিক কি না কোরআন খুলেন কোরআন পড়েন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা মারইয়ামের মধ্যে এসেছে তাকে প্রায় 80 বছর যখন বলেছেন রব্বুল আলামিন যে আপনাকে তো সন্তান দেয়া হবে সুসংবাদ দেন তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন কি বলেন আমার তো হাড্ডি টাড্ডি ভেঙে গিয়েছে আমার বউ তো বন্ধা হয়ে গিয়েছে বন্ধা বলতে তো যার বাচ্চা হয় না কেমন করে হয় তো উনি এটা আশ্চর্য মানে এত বেশি খুশি হয়েছে তাফসীরের কিতাবে এসেছে এটা তিনি অস্বীকার করেননি তিনি তো আল্লাহর নবী জানেন আল্লাহ চাইলে পারেন এটা আনন্দে এত বেশি উৎফুল্ল তিনি হয়ে গিয়েছিলেন আল্লাহ কেমন করে হতে পারে 80 বছরের বুড়ো আর ইব্রাহিম আলাইহিস সালামকে তো 80 বছর না 86 বছর বয়সে রব্বুল আলামিন সন্তান দিয়েছেন তাহলে আপনারা কেন দিবেন না আসেন না রবের কাছে একটু চা ঠিক না ভাইরা আর মানুষের কথা শুনবেন না আজকের সমাজে কোনো বউয়ের যদি বাচ্চা না হয় আশেপাশের মহিলাগুলো এত বেশি কষ্ট দেয় এটা বলার বাহিরে নিজের শাশুড়িও কষ্ট দেয় ঠিক না দেখা গেল জামাইয়ের সমস্যা বউয়ের সমস্যা নাই এরপর বউয়ের উপরে তুহমত দেয় বউকেই চাপ দেয় ঠিক না ভাই আমার এরকম করা যাবে না বউয়ের কোনো ক্ষমতা নেই বাচ্চা দেওয়ার ক্ষমতা কার বলেন আল্লাহ এগুলো থেকে আমাদের সমাজটাকে উদ্ধার করতে হবে ঠিক না ভাই আমার
এই জন্য আমরা প্রতি নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের প্রতীক বানাও করেন, আমিন। আর সরল পথে আমরা আজকে এসেছি, ঠিক কিনা? এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, এটা হচ্ছে হেদায়েতের পথ। এই পথে এসে আমরা খুশি না বেজার? আমি একটি হাদিস দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে মূল আলোচনায় যাওয়ার পরে আপনাদের মন খুশি হয়ে যাবে। আজকে বসাটা যে কত লাভবান হলো সেটা আপনারা বুঝে ফেলতে পারবেন। ভাইরা আমার, রবের সেই দরবার থেকে আমার আপনার নাম লেখা হয়েছে বিধায় আজকে বসতে পেরেছি। যদি লেখা না হতো তাহলে আজকে বসতে পারতাম না। কত মানুষ তো কত জায়গায় ঘোরাফেরা করছে, ঠিক না ভাইরা আমার? তাহলে এই জায়গাটাতে বসা, এটা ওখান থেকে লেখা থাকতে হবে, লেখা না থাকলে বসতে পারবো না। সুতরাং আল্লাহ রাজি খুশি, এই জন্য আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলে। তারপরে চলুন রব্বুল আলামিনের কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেব, যতটুকু সময় আছে বেশি লেট করবো না ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি জান্নাতের পথ দেখিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ আমরা যদি ঢাকায় যাই তাহলে আমাদের একটা পথ চিনতে হবে। গুগল ম্যাপে সার্চ করলে এখন দেখবেন আপনি যদি ডেস্টিনেশন যদি সেটা সিলেক্ট করেন আপনাকে দেখিয়ে দিবে এবার ডানে যা, টার্ন রাইট, এবার বাঁয়ে যা, টার্ন লেফট, এবার সোজা সোজা কন্টিনিউ স্ট্রেট, এইভাবে বলে দেখিয়ে দেয় না, বলতে থাকে আর 80 মিটার পরে তোকে ডানে যেতে হবে, ঠিক না ভাই আমার? কোন বাজারে এসেছেন, বারহাট্টা গেলেন নাকি নেত্রকোনা গেলেন বলে দেয়। তাহলে ঢাকা যাওয়ার পথ চিনতে হবে, না হলে তো রংপুর চলে যাব। তাহলে জান্নাতের পথ তো চিনতে হবে, না হলে তো জাহান্নামে চলে যাব, ঠিক না ভাই আমার? তাহলে আপনাদেরকে জান্নাতের পথ চিনিয়ে এরপর আমি যাব ইনশাআল্লাহ। কারণ আজকে মাহফিল থেকে তো কিছু নিতে এসেছি, তাই না ভাইরা আমার? তাহলে এখন যদি একটা গল্প শুরু করে দিই শেষ হয়ে যাবে সারা। তাহলে ইনশাআল্লাহ কিছু আমল আপনাদেরকে শিখিয়ে যাব, জান্নাতের পথ শিখাবো। তার পূর্বে আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়টাকে নিংড়িয়ে সেই মহান রবের প্রশংসা করছি। সকলে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নূরুল কোরআন তালিম ও তাহফিজ মাদ্রাসা এতিমখানা বিরামপুর বাজার মোহনগঞ্জ নেত্রকোনার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আজকের সম্মানিত সভাপতিত্ব করবেন যারা পীরে কামেল হযরত মাওলানা দেওয়ান মাসুম ইয়ার চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ এবং কাজী মারিফত আলী হাফিজাহুল্লাহ ওয়া আহুম। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে মাহফিলকে উসিলা করে মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ পাক যেন আমরা যারা জীবিত আছি এবং আমরা যারা এই এলাকায়, অনেক কবর আছে না বলেন, অনেকে এখানে উপস্থিত, অনেকে পিতা নাই, মাতা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে গিয়েছে অন্ধকার কবরে। আমরা জানি না আমাদের কোন দুঃখিনী মায়ের কবরে যেন আগুন জ্বলছে, আমরা জানি না আমাদের কোন দুঃখী সেই পিতার কবরে যেন আযাব হচ্ছে। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন আমাদের সেই পিতা মাতা আত্মীয় স্বজনদেরকে এই মাহফিলকে উসিলা করে মাফ করে দেন, পড়েন আমিন। ভাই আমার বলছিলাম মাহফিলে এসে লাভ হলো না ক্ষতি হলো। এবার আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ, সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব সহিহুল বুখারী থেকে একটা দলিল দিয়ে যাব, ইনশাআল্লাহ আপনাদের মন খুশি হয়ে যাবে। আমার রব্বুল আলামিন সেই হাদিস, বিস্তারিত হাদিস বুখারী শরীফের সেই হাদিসের শেষাংশে বলে, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার রব্বুল আলামিন বলতে থাকে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক কাল কিয়ামতের ময়দানে আজকের মাহফিলে যারা আসলো, যারা আমার উপরে জিকির করলো, আমার প্রশংসা করলো, জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে পানা চাইলো, আমি রব্বুল আলামিন তাদের সবগুলারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। হাদিসের ভাষ্য, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোরা সাক্ষী থাক চিররাত কাল কিয়ামতের ময়দানে এদের সবগুলারে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন খুশি না বেজার? খুব খুশি। ভাই আমার দুনিয়ার জীবনে জেলখানা থেকে বের হলে আপনাকে ফুলের মালা গলায় জড়িয়ে দেয়া হয়, আপনি খুশিতে হয়তো কেঁদিয়ে দেন। চিন্তা করুন আজকের মাহফিলে কিছুক্ষণ বসার মাধ্যমে সেই রবের যে জেলখানা আছে, জাহান্নামের জেলখানা, সেখান থেকে যদি মাফ পেয়ে যেতে পারি তাহলে আমাদের চাইতে ভাগ্যবান আর খুশি কেউ হতে পারে না, ঠিক কিনা? তাহলে বুঝলাম আমরা এখান থেকে ইনশাআল্লাহ আজকে মাগফিরাত নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার আমরা খুশি এবং আশাটা আমাদের সার্থক হয়েছে, ঠিক না ভাইরা ভাই? এবার আসুন আমি যদি আপনাদেরকে প্রথম প্রশ্ন করি, যেখান থেকে আমার আলোচনা শুরু হবে,
আমরা ছোটবেলায় পড়েছি, যারা স্কুলে কলেজে পড়ো, ইংরেজিতে পড়েছো, এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য। আমি যদি বলি আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য কোথায় যাওয়া? লন্ডন, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, লন্ডন। হ্যাঁ, কোথায় যাব? জান্নাত। জান্নাতে যাব। 5টা বাড়ি, 10টা গাড়ি, 10টা গরু, 5খানা ক্ষেত, এগুলো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কারণ আমাদের যে বাড়ি ঘোড়া, যদি ভালো কাজ করতে পারি তবে ডানে যাবো জান্নাতে, যদি খারাপ কাজ করি তবে জাহান্নামে যাবো। ঠিক না ভাই? আমার জান্নাতে যদি গেলাম তবে আমি সফল কাম হলাম, জান্নাতে যদি না যেতে পারি তবে আমি অসফল কাম হলাম। সেই কথাটি রব্বুল আলামিন বড় সুন্দর করে কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হলো তারা কখনো এক সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী হলো তারাই হচ্ছে সফলকাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতে যেতে হলে আমার সার্টিফিকেটের প্রয়োজন আছে না? জান্নাতে যেতে হলে সার্টিফিকেট লাগবে, কারণ দুনিয়ার জীবনে পিওনের চাকরি নিতে গেলে এখন 5 পাস 10 পাসের সার্টিফিকেট লাগে। ঠিক না ভাইরা আমার? তাহলে জান্নাতের সার্টিফিকেট যদি আমার না থাকে, বুঝে গেল জান্নাতে প্রবেশ করলাম তবেই সার্টিফিকেট পেয়ে গেলাম, প্রবেশ করতে পারিনি, বুঝে গেল আমার সার্টিফিকেট নাই। ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলে, যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল আর জাহান্নামের নিচ থেকে তাদের নামগুলো কেটে নিল আর জান্নাতে প্রবেশ করলো, কেমন যেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল আর তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো প্রতারণার জীবন। দুনিয়ার জীবনে আজকে আছি তো কালকে নেই, 1 সেকেন্ডের ভরসা নেই। আসার সিরিয়াল আছে তো যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। দাদা বেঁচে আছে, নাতি মরে যায়, বাপ বেঁচে আছে, সন্তান মরে যায়, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই মরে যায়, মা বেঁচে আছে, মেয়ে মরে যায়, বুড়ো বাবারা বেঁচে থাকে, আমাদের মতো জোয়ান ছেলে মেয়েগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হার্ট অ্যাটাকে ডেঙ্গু জ্বরে মরে যায়। ঠিক না? আপনি চিন্তা করেন, ভূমিকম্প হচ্ছে, আজরাইল আলাইহিস সালাম মোহনগঞ্জে ভূমিকম্পের সময় জান কবজ করতে আসছেন। এবার কি সে চিন্তা করবে কার বয়স বেশি? বুড়োগুলার আগে নিয়ে আর জোয়ানগুলার ছেড়ে দেই, এদেরকে পরে নিয়ে যাবে, এরকম কি চিন্তা করবে? আপনি যদি আজরাইলকে 5 কোটি 10 কোটি টাকা ঘুষ দেন, বাবার আরেকটা ঘন্টা সময় দেয়, আজরাইলকে আপনার সময় দিবে? দিবেন? তাহলে সে চিন্তা করবে না যে কারা বুড়ো, এদের এগুলোর আগে নেই। আমার যুবক ভাইরা চিন্তা করে আমাদের সময় আছে। এই দাদা, এই চাচা, তোমরা যে মসজিদে যান, তোমরা ইবাদত করো, আমাদের সময় পড়ে আছে। আমাদের সময় পড়ে আছে না, তখন যে চলে যায় আমরা জানি। একদিন আমার আপনার নাম ঘোষণা হয়ে যাবে মসজিদের মাইকে, এলাকায় এলাকায়, মহল্লায় আমার আপনার নাম হবে, অমুক তো চলে গিয়েছে, অমুকের জানাজা বাদ আসর বাদ জোহর বাদ মাগরিব। ধরুন আমারই যদি মৃত্যু হয়, ঢাকা থেকে আমার বাড়িতে যদি আমার লাশটা আসে, সেদিন বলবে না উবাইদুল্লাহ ফয়জে আসছে। এখন মাহফিলে দেরি হলে মানুষ বলে যে উনি তো এসে গেছেন, আর এই তো আর কিছু কাছাকাছি সময় আছে। সেদিন বলবে না, সেদিন আমাকে বলবে লাশটা কত দূর এসেছে। সেদিন আমার সেই ঘরের মধ্যে আমার জায়গা হবে না, আমি শুতে পারবো না। সেদিন আমার গোসলখানা যেটা আমি বানিয়েছি এত চমৎকার করে, সেখানে আমার গোসল হবে না। সেদিন আপনাদের মতো সবার মতো মসজিদের খাটিয়ে আমার গোসল হবে। ঠিক না ভাই? তাহলে আমাদেরকে যেতে হবে না ভাই আমার? যাওয়ার পূর্বে মাল সামানা তৈরি করে যেতে হবে না? কারণ একদিন তো আমাদের নাম ঘোষণা হয়ে যাবে। একদিন তোমারি নাম মসজিদে হবে। ঠিক আছে বলে, একদিন তোমারি নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন
তোমারি নাম মসজিদে হবে না। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমলিমান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। ঠিক না? তাহলে ভাই আমার বলছিলাম জান্নাতে যেতে হলে সার্টিফিকেট লাগে কি লাগে না? এবার সার্টিফিকেটের মানটাও ভালো হওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার জীবনে আপনার সার্টিফিকেট যদি পয়েন্টটা খুব কম হয় তবে মানুষ আপনাকে এক চোখে দেখে। যদি আপনার জিপিএ 5 থাকে, গোল্ডেন প্লাস থাকে, সিজিপিএ ভালো থাকে, তবে মানুষ আপনাকে অন্য চোখে দেখে। ঠিক কিনা? আপনি দেখবেন দুনিয়ার জীবনে এই যে আমার যুবক ভাইরা অনেকে আছো, এসএসসি এইচএসসি পরীক্ষায় যদি তোমার পয়েন্টটা নির্দিষ্ট পরিমাণের উপরে না থাকে, তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে পরীক্ষার হলেই বসতে পারবে না। আমরা যারা বিসিএস ক্যাডার হতে চাই, সরকারি চাকরিজীবী হতে চাই, তাদের কিন্তু অনার্সের সার্টিফিকেটের ন্যূনতম 2 পয়েন্টের উপরে লাগবে, না হলে বিসিএস ক্যাডার কি ওই পরীক্ষার হলেই বসতে পারবে না। তাহলে আপনি কেমন করে ভেবেছেন যে দুনিয়ার জীবন থেকে একটা পয়েন্ট নিয়ে যাবো না রবের কাছে, একটা আমলনামা নিয়ে যাবো না, এটাকে যদি পয়েন্ট ধরি, তাহলে যদি সেটা ভালো না হয়, সার্টিফিকেট যদি পয়েন্টটা দুর্বল হয়, তবে আমরা সরাসরি জান্নাত দিবে না তো কিছুটা জাহান্নামের আগুনে পড়তে হবে। ঠিক কি? কথাটি আমার বুঝতেছেন কোন দিকে যাচ্ছে, কি বলতে চাচ্ছি? আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামাগুলো যদি ভারী হয়, তবে তো তুমি জান্নাতে প্রবেশ করলা, তুমি সফল কাম করা। আর যদি মিজানের পাল্লায় তোমার আমলনামাগুলো দুর্বল হয়, তোমার আমলনামাগুলো যদি বড় নরম হয়, তবে তোমাকে জাহান্নামের আগুনে কিছু কালের জন্য হলেও পুড়ে এরপরে জান্নাতে যেতে হবে। কিন্তু ভাইরা আমার, জাহান্নামের আগুনে আমরা পুড়তে পারবো না। দুনিয়ার আগুনে হাত রাখলে হাতটা পুড়ে যায়, দুনিয়ার আগুনে আমি দগ্ধ হলে আমি তো মরেই যাই, কিন্তু জাহান্নামের আগুনে তো আমার মরণ নেই, সেখানে আমি কোনোদিন মরবো না, শুধু আযাব আর আযাব। ঠিক কিনা? জাহান্নামের সর্বনিম্ন আযাব যেটি রয়েছে, দুনিয়ার সর্বোচ্চ আযাবের চাইতেও জাহান্নামের সর্বনিম্ন আযাব তার চাইতে বেশি। ঠিক কিনা ভাইরা আমার? জাহান্নামের সর্বনিম্ন আযাব কি? তিরমিজি শরীফের হাদিস থেকে জানতে পারি। আমার নবীর চাচা, আমি যে বলছিলাম আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আবু তালেবকে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে, আর সেই জুতার গরমে তার মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। বলেন এটা কি কম আযাব না বেশি আযাব? এটা বেশি আযাব। দুনিয়ার বুকে যত টর্চার সেরি থাকুক না কেন, ধরেন আমাদের নিকট অতীতে আয়না ঘর ছিল, মানুষকে খুব বেশি সেখানে এই টর্চার করা হতো। তাহলে এখানকার সবচেয়ে বেশি আযাব যেটি রয়েছে সেটিও দুর্বল। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আবু তালেবের সবচেয়ে নিম্ন আযাবটা এর চেয়ে বেশি। ঠিক আছে? তাহলে জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। এবার জান্নাতে যাওয়ার কিছু আমল বলবো, রাস্তা দেখাবো, পরে আসছি। তবে জান্নাতে যেতে হলে শুধু ঘুমিয়ে জান্নাতে যাওয়া যাবে না, কিছু আমল বলবো। আমরা করবেন তো ইনশাআল্লাহ, নাকি এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বের করে দিবেন? ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা আমরা? 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়বো। পারি আয়াতুল কুরসি? আয়াতুল কুরসি পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়তে পারি, নবীজি বলেন সেই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে বাধা হয়ে থাকবে শুধু মরণ, সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সহিহ হাদিস থেকে আপনাদেরকে বললাম। আর একটা বলবো, একটা দোয়া রয়েছে, প্রত্যেকটা দোয়ার কিতাবে পাওয়া যায়। প্রত্যেকজন আলেমের কাছে গেলে উনি বলে দিবেন, এখন মোবাইলে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে? কিংবা মাদ্রাসায় আসবেন,
ইমাম সাহেব, খতিব সাহেব, মুদাইন সাহেব তাদের কাছে জিজ্ঞেস করলে বলে দিবে। একটা ইস্তিগফার আছে হাদিসে পাকের মধ্যে, নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি? সাইয়্যিদুল, বলেন না সবাই, সাইয়্যিদুল ইস্তিগফার। মোবাইলে সার্চ করে দেখবেন, ইংরেজিতে যে কোনো ভাষায় সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটি যদি ফজরের নামাজে পড়ে এবং মাগরিবের নামাজে পড়ে দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যদি পড়তে পারেন, নবীজি বলেন সেই দিন কিংবা সেই রাতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। এই দুটো আমল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গুনাহ মাফের আমল দেব। গুনাহ হয় কি হয় না? আমি যদি বলি আমার গুনাহ হয় না, টাকা পড়লে আমার করবো, অজান্তে তো গুনাহ হয়। আর এখন তো মোবাইলে বেশি গুনাহ হয়ে যায়। জি, জি। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। যুবতী মেয়েরা যারা আছে আল্লাহ। তাদের অবস্থা আরো খারাপ। বাসায় দেখা একরকম, গোপনে গোপনে টিকটকে অ্যাকাউন্ট আছে না? অমুক ছেলে অমুক মেয়ের সঙ্গে চলে যায়, থেকে যায়। ভাইরা, নিজেদেরকে এত সস্তা মনে করো না। আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, নিজেদেরকে এত সস্তা মনে করো না। তোমাদেরকে রব্বুল আলামিন, বিশেষ করে মেয়েদের কথা বলছি, দেখবেন কোন জিনিস দামি হলে সেটাকে ঢেকে রাখা, ঠিক না ভাইরা? তাহলে যুবতীদেরকে, মহিলাদেরকে রব্বুল আলামিন হিজাব দিয়েছেন, পর্দা দিয়েছেন, যেন ঢেকে রাখতে হয়। কারণ এটার দিকে মানুষের নজর পড়লে তো পিছনে লেগে যায়, ঠিক না ভাইরা আমার? তখন নিজেদেরকে সস্তা হওয়া যাবে না। আজকের মেয়েগুলো পার্কে গিয়ে, এখানে গিয়ে, সেখানে গিয়ে, এই ছেলে ওই মেয়ে, এর সঙ্গে ওর সঙ্গে নিজেদের লজ্জা দিয়ে দিচ্ছে, ঠিক না? অথচ তার পিতামাতা কত কষ্ট করে তাকে বড় করলেন। আমার বোনেরা, আমার ভাইরা, পিতামাতা খায় না, না খেয়ে না পড়ে তোমাদেরকে বড় করলেন। তোমার পিতা মাথার ঘামটা পায়ে ফেলে তোমাকে বড় করলেন। তোমার মা রাত্রিবেলা ঘুমায় না, তুমি খাট থেকে পড়ে যাবে কিনা? তোমার মা শীতের রাত্রিতে ঘুমায় না, তোমার শরীর থেকে কম্বলটা সরে গেল কিনা? গরমের রাত্রিতে তোমার মা কিন্তু ঘুমায় না। তুমি গরমের ভিতরে কারেন্টটা চলে গিয়েছে, এবার তোমাকে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে, তোমাকে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছে। সেই পিতা মাতার চোখে মুখে চুনকালি রেখে কেমন করে তুমি অন্য একটা ছেলে, অন্য মেয়ের সঙ্গে ভেগে যাও? চিন্তা করে, ছেলেটা মেয়েটা কক্সবাজার যে ফুর্তি করছে, কিন্তু তার বাপ মা রাত্রিবেলা খায় না। এটি সত্য, ঠিক যে বলছে এটা যে সত্য, এটা প্রমাণ, ঠিক না? ঠিক। বাপ মা খায় না। ছেলেটা মেয়েটাকে অ্যাক্সিডেন্ট করলো কিনা, ছেলে ধরে ধরলো কিনা, মেয়ে ধরে ধরলো কিনা, আহারে, এটা করা যায় না। জি। এটা করা যায় না। দুনিয়ার সৌন্দর্যের পেছনে ছোট না, আখিরাতের সৌন্দর্য হুর গিলমান তোমার জন্য প্রস্তুত আছে। তুমি শুধু আল্লাহর ওয়ালি হয়ে যাও, ইনশাআল্লাহ তুমি পাবে জান্নাতুল ফিরদৌস, ঠিক না? আরে যুবকদের জন্য তো রব্বুল আলামিন সহিহ হাদিসের মধ্যে এসেছে 7 ধরনের ব্যক্তিকে তার আরশের ছায়ায় কাল কিয়ামতের ময়দানে রাখবেন। এর মধ্যে একটা হচ্ছে ইবাদত যে যুবকরা করে, তাদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার তলে রাখবেন। সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর যুবক বয়সের ইবাদত বেশি রবের কাছে প্রিয়। আল্লাহু আকবার। তাহলে ভাইরা আমার, যেটা বলছিলাম, গুনাহ হয়ে যায়, গুনাহ মাফের একটা আমল দিচ্ছি সহিহ হাদিস থেকে। একটা দোয়া পড়বেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। জান্নাতের দুইটা আমল বলছিলাম, এবার গুনাহ মাফের আমল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না কঠিন? সহজ। এই দোয়াটা পরে আপনি ঘুমাবেন। নবীজি বলেন ওই ব্যক্তির যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। করবেন আমলগুলো, সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ। আমি গলত কিছু বলি, আমি যেটাই বলি খুব রিসার্চ করে এরপর বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুনাহ মাফ দেখলাম, জান্নাত দুইটা আমল বললাম। এবার কবর আযাব মাফ করাতে হবে না? বেশি বেশি কোরআন পড়বেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন বেশি বেশি পড়বেন। নবীজির কাছে এক ব্যক্তি আসলে, হুজুর আমি তো কোরআন বেশি একটু পড়তে পারি না, অল্প কিছু পারি। নবীজি বললেন তুমি ওইটাই আঁকড়ে ধরো, ওইটাই পড়ো, এটাই তোমার নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। এইজন্য আমার বাবারা কোরআন পড়তে পারেন না, হতাশ হওয়ার কিছু নাই। ইসলামে হতাশা নাই, শুধু আশা আছে। আল্লাহু আকবার। ছেলেটা মেয়েটা নেশাপানি করে মসজিদে আসছে শুক্রবার দিন, আপনি তাড়িয়ে দিলেন, এই তোর নামাজ কবুল হবে না। কে বলছে আপনার? আল্লাহু আকবার। একটু বুকে টেনে নেন, স্যার লাভ, ভালোবাসা ছড়া। ঘৃণা তো অনেক ছড়ালাম, একটু ভালোবাসা ছড়া। চুলটা লাল করা, হাতের মধ্যে ব্যস্ত, সমস্যা একটু কাছে টেনে নেন। টুপি নাই, সমস্যা কি, একটু কাছে টেনে নেন। দেখবেন আজকে 5 দিন 10 দিন পরে এই ছেলেটা আল্লাহর ওলি হয়ে বের করে। সুবহানাল্লাহ। দাওয়াত তাবলীগের মধ্যে দেখেন না, হ্যাঁ, ঘুষখোর মদখোর সব একসাথে আল্লাহ ওলি হয়ে বের করে, ঠিক না ভাই আমার? অন্তত পক্ষে আল্লাহর ভয়টুকু পাইতে নাস্তিক তো হয়ে যাবে, ঠিক না ভাই আমার? ইনশাআল্লাহ ভালোবাসা ছাড়া, ইনশাআল্লাহ ভালোবাসা ছাড়া দুনিয়াতে টিকা সম্ভব না, ঠিক না ভাই? ভালোবাসা ছাড়া জান্নাতও যাওয়া যাবে না, ঠিক না ভাই আমার?
তাহলে আরেকটা হাদিস পাকের মধ্যে এসেছে সূরাতুল মুলকের কথা, 29 পারা প্রথম সূরা সূরাতুল মুলক যে পড়বে মানিআতু বিন আযাবিল কবর, কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল মুলক কাল কিয়ামতের ময়দানে শাফাআতান আন যাহরিহা, আপনার জন্য সে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। হাসামাত আন যাহরিহা, আপনার জন্য ঝগড়া করতে থাকবে কার সাথে? রবের সাথে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আদখালাহুল জান্নাহ, যতক্ষণ না পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করেন। সুবহানাল্লাহ। দেখবেন মাদ্রাসাগুলোতে বাদেশা প্রতিদিন রাতে সূরাতুল মুলকের তেলাওয়াত হয়, ঠিক না? আমার নবীজি কখনো ছাড়েন না। তাহলে আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। প্রণামী। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময়ী মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আমিন। 15 মিনিট আছে 12টা বাজে। আমি 10-12 মিনিটে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তা চিনি আর কিছু আবদার রেখে কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করব। রাজি আপনারা? যাবেন নাকি? কারণ ইস্তেঞ্জা হলে চলে যেতে পারেন, সমস্যা নেই। এতে আমার কাছে পরে আপনি মরলে পেটে মরে গেলে পরে আমার জেলখানা নিয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ ঠিক আছে, ঠিক। কষ্ট দেব ইনশাআল্লাহ। ভাই আমার জান্নাতে যেতে চাই, এক নম্বরে যেটা করতে হবে আমাকে মুমিন হতে হবে। আপনারা বলুন, এক নম্বরে মুমিন হতে হবে। জান্নাতে যেতে চাই কি হতে হবে? 2 নম্বরে। 1 নম্বর জান্নাত, 2 নম্বরে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন হওয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। এই কথাটি রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে থেকে জানিয়ে দেন। রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون রব্বুল আলামিন বলেন যারা মুমিন হলো তারাই সফল কাম হলো। মুমিন হওয়া ছাড়া কেউ সফল কাম হতে পারে না। আর রব্বুল আলামিন বললেন এদের জন্য আমি জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে চাই হতে হবে মুমিন। এবার মুমিন হতে চাই, আমার নবীর হাদিস থেকে জানতে পারি কেমন করে মুমিন হওয়া যায়। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। পুরো মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে, সে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সম্পদ ব্যবসা বাণিজ্য যা কিছু আছে দুনিয়াতে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবীরে ভালোটুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। তাহলে জান্নাতে যেতে চাই মুমিন হতে হবে। মুমিন হতে চাই নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে চাই, কেমন করে ভালোবাসবো? 4 নম্বরে আমার রব্বুল আলামিন আয়াতের মধ্যে থেকে জানিয়ে দেন ওই কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন ও নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তোমরা যদি রবকে ভালোবাসো তাহলে তোমরা তোমার নবীর অনুসরণ করো। অনুসরণ যদি করতে পারলা তবে আমি রব তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদেরকে মাফ করে দিব। কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদৌস তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিনছেন রাস্তা? জান্নাতে যেতে চাই 1 নম্বরে। 2 নম্বরে মুমিন হতে হবে। মুমিন হতে চাই নবীরে ভালোবাসতে হবে। আর ভালোবাসাটা হতে হবে কেমন করে?
4 নম্বরে অনুসরণের মাধ্যমে। খালি জিলাপি আর বিরিয়ানি খেলে কিন্তু ভালোবাসা হবে না। খালি মিষ্টি খাওয়া ওই ধান্দা, নামাজের খবর নাই, রোজার খবর নাই, বাড়ির বলে খালি ঢোল পিটায় আর রাস্তায় রাস্তায় নাচাগানা করে আর বলে আমি নবীর আশেক। চেহারা চলছে নবীর আশেক কি, নামাজ যে পড়ে এটারই কোনো ছিটে ফাটা নাই, রোজাও রাখে না, রোজার দিন ওই যে পর্দার আড়ালে গিয়ে বসে বসে সিগারেট খাবে, ঠিক না ভাইরা আমার? কিন্তু বলে আমি নবীর আশেক। আর তুমি কেমন করে নবীর আশেক হবা? তোমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, তখন তো তোমার খুঁজে পাওয়া যায় না। তুমি খেতা মুড়ি দিয়ে কম্বলের ভেতরে তুমি বসে থাকো, কিন্তু তাহলে তুমি নবীর আশেক হতে পারলো না। প্রয়োজন যদি জানটা নিয়ে হলেও, তোমার জীবনটা নিয়ে হলেও, বুলেট বোমা তোমার বুকটাকে ছাত্রা করে দিয়ে হলেও, শহীদ উসমান হাদির মতো কবরের মধ্যে গুলিবিদ্ধ করা হলেও, তোমার আঘাতে তোমার কল্যাণটা দূরে সরে গেলেও, এরপরও যদি তুমি ময়দানে জঙ্গের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারো নবীর আশেক হিসেবে, তবেই তুমি সচ্চা আশেক, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, নারায়ে তাকবীর দরকার আছে না? আমার নবীর হৃদয়টা ছিল বড় সফট, বড় নরম, কোমল। নবীজির দেখলে মানুষের মন ভরে যেত, কিন্তু ওই যে নাস্তিক গুলো, ওইগুলো দূর থেকে দেখলে এগুলোর অন্তরের ভিতরে আগুন জ্বলে যেত, ঠিক কিনা? এই জন্য আমরা যখন নারায়ে তাকবীর দিই, আশেপাশে নাস্তিক টাস্তিক থাকলে ওইটা ঘুম ভেঙে যায়, হায় কে আজকাল কি আসছে কিনা, ঠিক কিনা ভাইরা আমার? দেব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জ্বলছে, আগুন জ্বলছে। এই, আগুন জ্বলছে। এই সুলকানি ওই যে ডাক্তারের কাছে গেলেও হবে না, ঠিক হবে না, ঠিক না ভাই আমার? তাহলে ভাই আমার বলছিলাম, জান্নাতে যেতে চাই, হতে হবে মুমিন। মুমিন হতে চাই, নবীরে ভালোবাসতে হবে। ভালোবাসতে চাই, অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকাল থেকে নিয়ে আরেকবার ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো জীবনটাকে যদি আপনি নবীর রঙে রাঙাতে পারেন, নবীর আলোয় আলোকিত করতে পারেন, তবে আপনি নবীজির সাতটা অনুসরণকারী আশেক হলে। তাহলে ভাই আমার বলছিলাম, জান্নাত যেতে চাই, মুমিন হতে হবে। মুমিন হতে চাই, নবীরে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে চাই, অনুসরণ করব। আর যদি অনুসরণ করে ভালোবাসতে পারি, রব বললেন তোরে আমি ভালোবাসবো। 6 নম্বরে রব বললেন তোকে আমি ক্ষমা করে দিলাম। 7 নম্বরে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বললেন তোকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিনছেন রাস্তা? হ্যাঁ, ঢাকার রাস্তা চিনছেন না? জান্নাতের রাস্তা চিনছেন? জান্নাতের। তাহলে আমার আলোচনা প্রায় শেষ। এখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, ওই যে বলছিলাম খালি জিলাপি আর বিরিয়ানি খেলে হবে না, নবীজির জন্য কিছু করতে হবে। নবীজি যে শুয়ে আছেন মদিনা মুনাওয়ারাতে, যেতে হবে না? এই যে হুজুর বলে গেলেন আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেতে হবে না, বলেন না ভাই আমার? আপনি সুইজারল্যান্ডে যেতে চান, আপনি কাশ্মীরে যেতে চান, দুনিয়ার জান্নাত দেখতে, আসল জান্নাত তো আছে আমার মদিনায়, ঠিক কিনা? শুধু একটু অনুভব করতে হবে। কিন্তু আমাদের টাকা পয়সা কি কমতি? না, টাকা আছে আমাদের। কারো 2 লাখ টাকা ব্যাংকে নাই, এটা আমি বিশ্বাসই করি না ভাই। আমাদের নিয়তের সমস্যা। আচ্ছা বললাম আপনাদের টাকা পয়সা নেই, কিন্তু আপনারা তো ঠিকই। এখন স্বর্ণের দাম কত বলেন? 2 লাখ টাকার উপরে ভরি হয়ে গিয়েছে। বলেন মোহনগঞ্জে স্বর্ণের দোকান আছে? মানুষজন কি স্বর্ণের দোকানে যায় না এখন? টাকা বেরিয়ে না, দেরিও হয়ে গেছে না, সব দোকানদার বন্ধ করে ফেলছে না, সব ফেলছে না। আচ্ছা, তো এখন তো মা বোনরা যায়, এখনো বলে একটা কানের দুল তো কিনে দিল না, ঠিক না ভাই আমার? কারণ টাকা আমাদের কমতে নেই, টাকা আছে। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে দিতে গেলে আরে 10 লাখ 20 লাখ টাকা, ছেলের মধ্যে 10,000 টাকা ধরে ফেলে 10 লাখ 20 লাখ। এটা পরিবর্তন করতে হবে। কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। সমাজের অন্যায়, অবিচার, অনিয়ম এগুলো নিয়ে কথা বলতে গেলে ছেলের নাই বড় 10,000 টাকা বেতন পায়, ওই ব্যক্তি কেমন করে 10 লাখ টাকা পূরণ করবে? পরে বউয়ের কাছে যায় মাফ করে দেবে। আল্লাহু আকবার। বউ ভালো, আমাদের দেশের মেয়েগুলো ভালো, মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আমার, ছেলেটা মেয়েটা বলে ভাত খাবো না যদি R15 M কিনলাম না, ঠিক না? কত টাকা দাম? 7 লাখ 8 লাখ 10 লাখ। সিরিয়া, রয়্যাল এনফিল্ড, ইয়ামাহা, হোন্ডা আছে না নাই? আমাকে অ্যাপলের ট্যাব কিনে দিতে হবে, আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, না হলে আমি স্কুলে যাবো না। বলে কি বলেন? এটা বাস্তব সম্মত। কার যার মানে টাকা যেরকম সে এরকম চায়। আমি ধরেন গরিবের পোলা, গরিবের মতো করে চাইবো,
তাই না? আমি বলবো একটা Xiaomi ফোন কিনে দাও, ঠিক না ভাইরা? আমি বলবো একটা পিক্সেল কিনে দাও। তাহলে টাকা আমাদের কমতি নাই, জামাইটারে কবুল বলার আগে মোটরসাইকেল নিয়ে হাজির। আচ্ছা, এটা যৌতুক না, এটা ধরলাম আপনি হাদিয়াই দিচ্ছেন, তারপর আমি বোঝাতে চাচ্ছি যে আপনার টাকা আছে। ভাইরা, নবীর দেশে কেন যাবো না? কত টাকা লাগে? এখন 1.5 লাখ টাকা লাগে না, 1,30,000, 35,000, 40,000 যাওয়া যায়। নবীর দেশে যাবেন, নবীর দেশে হাঁটবেন, আহারে আপনার পাশে মনে হবে যে নবী হাঁটছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি কল্পনা করতে পারেন, আপনি যদি অনুভব করতে পারেন, আল্লাহ আমার নবী এখানে শুয়ে আছে, এই নবী আমার জন্য জান কুরবান করে দিয়েছিলেন, ওই তো উহুদের ময়দান, এখানেই তো আমার নবী রক্ত ঝরিয়েছেন, দাঁত মুবারক কুরবান করেছেন, ওই যে বদরের ময়দান, এখানেই তো যুদ্ধ করলেন, ওই যে খন্দক। আল্লাহু আকবার। এগুলো যদি আপনি চিন্তা করবেন, আহারে এই রাস্তায় আমার নবী হাঁটতেন, তখন তো এত চমৎকার রাস্তা ছিল না। পাহাড় বেয়ে 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 এক এলাকা থেকে অন্য এলাকায় আপনার হৃদয়টা ভরে যাবে, জমজমের পানি পান করবে, আমার নবী এই পানি পান করতো। আল্লাহু আকবার। আপনার হৃদয়টা কোমল হয়ে যাবে, নরম হয়ে যাবে, আপনার ঈমানটা তরতাজা হয়ে যাবে, ঠিক না? আমাদের ঈমান মাঝে মধ্যে ধরেন চাটা ঠান্ডা হয়ে গেছে না, শীতের দিন তরকারি ঠান্ডা হয়ে যায় না, আমাদের ঈমান ঠান্ডা হয়ে যায় যদি সেটা আলোচনা না থাকে, কোরআনের কথা যদি না শুনে, শুনলে আমার ঈমানটা একটু তাজা হয়ে যায়, ঠিক না ভাইরা? আজকে মনে হচ্ছে না জান্নাতে যাবো, না নবীর দেশে যাবো, আমার একটু ওয়াদা দেন, ইনশাআল্লাহ সামর্থ্য হলে দৌড় দিব। কে কে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই বছর 2026 সালে যুবক ভাইদের কথা বলছি, সবাই যেন অন্তত উমরা হজটা করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কাফনের কাপড় পরায়ও না, ইহরামের কাপড় পরা করবে। আমি দুটো ঘটনা বলবো আপনাদেরকে, একটা হাদিস বলবো, তারপরে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের মনে বড় আশা আছে না, একটু রবের কাছে একটু সুরে সুরে একটু চাইবো, আল্লাহ মনে বড় আশা ছিল, আল্লাহ তুমি পূরণ করে দাও। মনে বড় আশা ছিল যাব দিনা, সবাই বলি মনে বড় আশা